নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। লোটে মাছের চপ তো বাড়িতে সবাই বানিয়ে থাকো। একবার কি পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখেছো যে লোটে মাছের চপ কেমন খেতে লাগে? কিন্তু আজকের আমি সেই পেঁয়াজ দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর সত্যি বাড়িতে সবাই বললো খেতে খুব দারুণ হয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখেই তো বুঝতে পারছো তোমরা। দেখা যাক তাহলে রেসিপিটি। লোটে মাছের চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি লোটে মাছ। আমি পিস পিস করে কেটে নিয়েছি। একটু ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ অল্প পরিমাণে, আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে ভালোভাবে মাছগুলি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব একটা ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। খুব বেশি ডলা ডলা ভাব করব না, একটু গাঢ় গাঢ় থাকবে বেসনের ডোটি। দেখতেই পাচ্ছ তোমরা। বেসনের উপর একে একে মাছগুলি দিয়ে দিলাম। বেসনের পুরটি মাছের উপর এমনভাবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব একে একে সবগুলি। এমনভাবে এমন প্রসেসে দিয়ে দেব। দিয়ে একটু উল্টে দেব, উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ ধরে। উনুনটি লো টু মিডিয়াম করে রাখতে হবে, কারণ বেশি হাই করে দিলে পুড়ে যেতে পারে। তাই এমনভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ ধরে। লোটে মাছ চপগুলি হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে চপগুলি, আর কত মুচমুচেও হয়েছে, দেখতেই তোমরা বুঝতে পারছো। আর বাড়িতে এমন প্রসেসে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। সবসময় তো একইভাবে খেয়ে থাকো, একটু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবে, দেখবে দারুণ খেতে লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন